ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট ইন্দিরার পাড়। এটি একটি ঐতিহাসিক স্থান। প্রতিনিয়ত এই ইন্দিরার পাড়ে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেক দর্শনার্থী। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি যে এই ইন্দিরার পাড়টি নির্মিত হয়েছে বাংলা 1313 বঙ্গাব্দে, যেটি 1912 সালে এটি নির্মিত হয়েছে। এখানকার মানুষের যে পানীয় জলের ব্যবস্থার জন্য কিন্তু এটি নির্মাণ করেছেন। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে এখানে ইন্দিরাটি রয়েছে, সেখানে কিন্তু যে মালিক ছিল এটি ভোলা মামুদ, তিনি এই ইন্দিরার পার্টি 1313 বঙ্গাব্দে তিনি নির্মাণ করেছেন। এবং আমরা যদি একটু এই কূপটির গভীরতা যদি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি, যে এখানে যারা এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু বলছে যে এই কূপের গভীরতা প্রায় 70 ফুট এবং এখনো এই বিলুপ্ত প্রায় এই ইন্দিরাটি কিন্তু এই এলাকায় এখনো ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। কারণ আমরা জানি যে এক সময় যখন আমাদের বাংলাদেশে পানীয় জলের সংকট ছিল, তখন কিন্তু বিভিন্ন গ্রাম অঞ্চলে ইন্দিরা এবং পাতকুয়া সে সময় পানীয় জলের চাহিদা মেটাতো। এখানে যে এই ভোলা মামুদের যে ইন্দিরা, সেই ইন্দিরার পাড়ের অনেক ইতিহাস রয়েছে। এখানে অনেক স্থানীয় লোকজন আছেন এবং অনেক দর্শনার্থী কিন্তু প্রতিনিয়ত এখানে আসেন। আমি যদি একজন দর্শনার্থীর সাথে কথা বলি যে তারা এসেছেন এখানে, কেন এসেছেন আপনারা এই এলাকায়, যদি একটু আমাদেরকে বলতেন। আমরা এসেছি মূলত এই এলাকায় যে এখানকার দাসিয়াছড়া যে ইউনিয়ন আছে এটা দেখতে। তো সেই সাথে গঙ্গারহাটে আমাদের এই ইন্দিরা দেখে আমাদের ভালো লাগলো এবং এখানে এসে আমরা দেখলাম এবং খুবই সুন্দর যে পানির ব্যবস্থা এই এলাকার মানুষ এখানে গোসল করতেছে, এখানকার পানি ব্যবহার করতেছে এবং এটি খুবই ঐতিহ্যবাহী এবং অনেক পুরনো একটি ইন্দিরা এখানে রয়েছে। খুবই ভালো লাগলো আমাদের এটা দেখে। দর্শক, এখানে আর একজন মহিলা দর্শনার্থী আমি দেখতে পাচ্ছি, তার সাথে যদি কথা বলি। কোথা থেকে এসেছেন আপনারা, কেন এসেছেন? আমরা কুড়িগ্রাম থেকে এসেছি। তো আমরা নানীদের মুখে অনেক গল্প শুনেছি, তো আমরা ডাইরেক্ট দেখার জন্য এখানে এসেছি। তো আমাদের খুবই ভালো লাগলো এই চিত্র দেখে। এখানকার পানিও অনেক ভালো। দর্শক, আমাদের সাথে এখানে স্থানীয় একজন জনতা রয়েছেন, তার সাথে যদি আমরা একটু কথা বলি যে আসলে এই ইন্দিরা যে ঐতিহাসিক ইন্দিরা, এটির ইতিহাস সম্পর্কে যদি একটু বলতেন আমাদের। আমরা তো শুনছি ভাই, আগের যুগের বয়স্ক লোকের কাছে, আমরা তো চেনা মানুষ, শুনছিলাম না ওই যুগে পানি কোনো ইয়ে ছিল না। ওই ভোলা মামুন নামে যে বয়স্ক লোক ছিলেন, ওনার ছেলে পেলে কেউ ছিল না, তিনি দুধ বিক্রি করতেন। দুদিন নাকি বলে ও পানি মিশিয়ে বিক্রি করতো। তা উনি মুরব্বীর ঘরে নিয়ে বসছে যে আমি তো এরকম খারাপ কাজ করছি, তা আমার দ্বারা কি এমন কাজ করা যায়, ভালো কাজ হতে পারে। তখন উনি চিন্তা করছে যে আমি এটা পুয়া দিয়ে গেলে আমি মরার পরেও তখন সেটা সব পাই কবরে ফিরে। যার কারণে উনি এই তার গচ্ছিত টাকা দিয়ে এই ইন্ডিয়াটা করিয়েছেন এলাকার লোকের জন্য। এখন কি এলাকার মানুষ এখন সবাই ব্যবহার করতেছে। এখন কিছু সংখ্যক লোক আছে করে না, যারা প্রভাবশালী আছে, তাদের বাড়িতে আয়রন জল আছে, তারা করে না। যারা গরিব যারা আছে সবাই করে। দর্শক, আমরা এখানে স্থানীয় একজন জনতার সাথে কথা বললাম। তিনি যেটি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই এলাকায় একজন ব্যক্তি ছিলেন, দুধ বিক্রি করতেন এবং তিনি প্রায় সময়ে তার দুধে তিনি পানি মিশাতেন এবং পরবর্তী সময়ে যখন তার এক সময় বোধোদয় হয় যে না, আমি এই দুধে পানি মেশানোটা এটি একটি অন্যায় কাজ, তার কাছে যখন এই পাপবোধটা কাজ করেছে, তখন তিনি এলাকার লোকজনদের সুবিধার্থে তিনি কিন্তু এই ইন্দিরাটি তিনি নির্মাণ করেছেন, যাতে এলাকার মানুষ এখান থেকে সুপ্রিয় পানি পান করে এবং তার ভিতরের থেকে যে পাপটি ছিল সে পাপ মোচন যাতে হয়। মূলত এখানকার স্থানীয় মানুষ সে কথাটাই বলছেন। এরকম একটি লোক কথা কিন্তু এখানে দীর্ঘদিন থেকে পরিচালিত রয়েছে। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার এই পাতকুয়ার পানি কিন্তু এই গ্রামের মানুষ কিন্তু এখানে তারা প্রতিনিয়ত ব্যবহার করছেন। বিশেষ করে এখন তো খাবার পানির সংকট কম, তারা গোসল এবং অন্যান্য কাজে কিন্তু এই পানি কিন্তু ব্যবহার করে থাকেন। মূলত এটি আমাদের ফুলবাড়ী উপজেলার ইতিহাস ঐতিহ্যের একটি নিদর্শন এবং এখানে প্রতিনিয়ত এই পাতকুয়াটি দেখার জন্য অনেক দর্শনার্থী কিন্তু এই এলাকায় আসে। দর্শক, এই ছিল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ইন্দিরার পাড় এলাকা থেকে সর্বশেষ তথ্য। রাশিদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।